আপনি একটা আমি ভালো কাজ করলেন, আপনার প্রশংসা আমরা করতে পারি না, যে এটা দেশ এবং জাতির জন্য কত উপকার হয়েছে এবং জনগণকে আধুনিকতার কত কাছাকাছি আইনে দিছে, মানে মডার্ন ওয়ার্ল্ডের কাছে। পার্বত্য চট্টগ্রামে সেই দেখেন পানছড়ি, লৌগাঁও, পুষগাঁও, ওইসব জায়গায় রাস্তা গাড়ি গাড়ি দিয়ে আজকে চলে যায়, কিন্তু এই পাহাড়ের এই বোকা লোকগুলা এটা বুঝে না যে ভারত তাদেরকে উস্কানি দিয়ে একটা সমস্যার ভিতরে রেখে তাদেরকে অনুন্নত রাখতে চায়। proclamation of emergency, dismissal of this government, introduction of a new government, army backed government, এবং তারা এসেনশিয়াল রিফর্মস করে টাইম ফ্রেম দিয়ে দেবে। ফার্স্ট ডে, প্রথম দিনই গভর্নমেন্ট টাইম ফ্রেম দিয়ে দেবে যে এতদিনে এইটা করবো। তারা আর্মির উপরে ইচ্ছা মতো কথা বলতেছে। ডক্টর ইউনূস কথা বলার একটা স্কোপ করে দিছে, তাই বলে যা ইচ্ছে তা বলতেছে। কিন্তু আপনারা কেন বুঝেন না, প্রতিরক্ষা সংগঠনগুলো, এই যে আর্মি, নেভি, এয়ারফোর্স, সশস্ত্র বাহিনী হচ্ছে একটা স্পর্শকাতর বিষয়, এটা জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। আপনারা এগুলো কার এজেন্ডা পুরো করতেছেন আপনারা জানেন না? না, আমার আমার বক্তব্য তো খুব ক্লিয়ার। ইউ সি, এই গভর্নমেন্টকে আপনি যদি না সরান, দেশ ইনসার্জেন্সিতে চলে যাবে। বিকজ দেখেন, শেখ হাসিনা ইউনূসকে স্ট্যান্ড করতে পারে না একদম, আর ইউনূস শেখ হাসিনাকে স্ট্যান্ড করতে পারে না। এদের দ্বন্দ্বের মধ্যে আমরা দেশটাকে ধ্বংস করতে চাই না। এই জন্যই উই ওয়ান্ট এন ইন্টারভেনশন, প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি, চেঞ্জ অফ গভর্নমেন্ট। আমার রাষ্ট্রপতি যিনি আছেন উনি থাকুক। আর ইয়ে এক, দ্বিতীয়ত আমি একটু মিলন ভাইকে বলি যে দেখেন, এরশাদকে স্বৈরাচার বলেন বা যাই বলেন, কিন্তু এই উপজেলা সিস্টেমটা কে দিয়েছে? এবং এই হ্যাঁ, আর 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 এই উপজেলা সিস্টেমে যে উপকার হচ্ছে জনগণের এট দি লোয়েস্ট লেভেল, আজকে যে এডুকেশন, আপনাকে ধন্যবাদ, এই কথাগুলি বলে না কেউ, এটা জি, বলতে হবে। এডুকেশন, এগ্রিকালচার যেভাবে গ্রো করেছে, এইগুলি ইটস অল বিকজ অফ দি উপজেলা সিস্টেম। ঠিক আছে, কিছুটা ল অ্যান্ড অর্ডার, ইট ইজ বিকজ অফ দি উপজেলা সিস্টেম। মহসিন ভাই, আপনি জাস্ট টু এনহ্যান্স ইউর দিস পয়েন্ট আমি একটু বলি, হাসিনা, ইফ ইউ অ্যালাউ। প্লিজ। এই যে আপনি যে উপজেলার কথা বললেন, কালকে আমি টিভিতে দেখতেছিলাম, বিশ্বাস করেন, আমরা যখন লেফটেন্যান্ট ক্যাপ্টেন হিসাবে এই যে হিলট্রেক্সে অপারেশন করেছি, আরে ভাই ওই সেই 3-4 দিনের মানে কমে কোথাও যাওয়া আসা যেত না, পায়ে ছড়া পাহাড়। এইটা আমি জানি না আপনি হিলট্রেক্সে ঘুরছেন কিনা, দেখছেন কিনা। ওই জায়গায় এত সুন্দর রাস্তা হইছে, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জায়গা থেকে আপনি মোবাইলে কথা বলতে পারতেছেন। এরপরও লোকজন কিছু, এই যে বাংলাদেশের শত্রু যারা আছে, তার পার্বত্য চট্টগ্রামে ওরা এগুলো বিভিন্ন বয়ান তৈরি করে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করে। এই যে যেটা বললেন, এরশাদের উপজেলা যদি না আসতো, আমাদেরকে আসলে, আমরা বাঙালির সমস্যা কি জানেন, আমরা সবসময় নিজের স্বার্থটাই বলি নিঃস্বার্থভাবে। আপনি একটা ভালো কাজ করলেন, আপনার প্রশংসা আমরা করতে পারি না, যে এটা দেশ এবং জাতির জন্য কত উপকার হয়েছে এবং জনগণকে আধুনিকতার কত কাছাকাছি আইনে দিছে, মানে মডার্ন ওয়ার্ল্ডের কাছে। পার্বত্য চট্টগ্রামে সেই দেখেন পানছড়ি, লৌগাঁও, পুষগাঁও, ওইসব জায়গায় রাস্তা গাড়ি গাড়ি দিয়ে আজকে চলে যায়, কিন্তু এই পাহাড়ের এই বোকা লোকগুলা এটা বুঝে না যে ভারত তাদেরকে উস্কানি দিয়ে একটা সমস্যার ভিতরে রেখে তাদেরকে অনুন্নত রাখতে চায়। স্যার আরো বলি, আরো একটু সুযোগ দিলে বলি না, আমি জাস্ট শেষ করব এই স্বৈরাচারের উপরে। আপনাকে ইন্টারসিটি ট্রেন কে দিয়েছে? আজকে যে আপনি ইসে যান, কে দিয়েছে? এরশাদ। আপনার এই রোড নেটওয়ার্কটা কে দিয়েছে? সুন্দর রাস্তায় যে আমরা এত দ্রুত চলে যেতে পারি, খুলনা টুলনা এদিকে ওদিকে। বেনাপোল, ওই রাস্তা, বেনাপোলের রাস্তা দেখেছেন কত চওড়া করেছিল? সো কোয়েশ্চেন ইজ, এইসব কারণেই কিন্তু এরশাদকে স্বৈরাচার তো যাদের বলার বলবেই, কিন্তু এই কারণেই এরশাদ কোথাও যায় নাই। এরশাদ কন্টিনিউ টু ডু পলিটিক্স। এরশাদকে পলিটিক্স করতে দেওয়া হয় নাই ফ্রম উইদিন, ভিতর থেকে কিছু দালালরা করতে দেয় নাই, ইনক্লুডিং হিজ ওয়াইফ রোশন এরশাদ। ঠিক আছে, বাট এরশাদ যে কাজ করেছে তার আমলে, বিরাট কাজ। আপনি যেটাই দেখবেন,
ওইখানে ইরশাদের পাবেন আপনি। এই যে কি বলে ওই যে লোকাল গভর্নমেন্টের মধ্যে যে এলজিইডি নাকি একটা আছে না, এলজিডি, লোকাল, হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং LGD, ডিভিশন। রাইট, এলজিইডি। এটাকে চাঙ্গা, এটাকে কে করেছে, কে করেছে? এই যে আজকে আপনি যে এই যে সব গ্রামগুলি কানেক্টেড হয়েছে, এনিওয়ে অনেক কথা আছে, এইসব কথা তো এত লিমিটেড টাইমে বলা যাবে না। তো আমি এইটাই বলবো, শেষ কথা আমার, proclamation of emergency, dismissal of this government, introduction of a new government, army backed government, army backed government, এবং তারা এসেনশিয়াল রিফর্মস করে টাইম ফ্রেম দিয়ে দেবে। ফার্স্ট ডে, প্রথম দিনই গভর্নমেন্ট টাইম ফ্রেম দিয়ে দেবে যে এতদিনে এইটা করব, এতদিনে এইটা করব, এতদিনে এইটা করব, এতদিনে এইটা করব, এই তারিখ থেকে ইলেকশন, এই তারিখে ইলেকশন হবে, ফিনিশড। কোনো কথা নাই, শিডিউল এই তারিখে ডিক্লেয়ার হয়ে যাবে। ইটস পসিবল, ইটস পসিবল। আপনি দেন না আমাদেরকে 1-1.5 বছর, দেখেন না কি হয়। হোয়াট আর ইউ টকিং? আপনার কথাকে সমর্থন দিলাম যে এই এই ফেল যদি করে আমরা রাজনীতিবিদরা, তাহলে এটা ছাড়া তো কোনো উপায় নাই। আপনার সাথে উপায় কোথায় আপনি বলেন না, হ্যাঁ, বলেন। নো ওয়ে। জি, তাহলে আমরা থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল রুকনুদ্দিন, আপনার শেষ বক্তব্য প্লিজ আজকের অনুষ্ঠানের জন্য। আমি একটা পয়েন্টই বলবো। আমি আসলে অ্যাডভোকেট মহসিন এবং এই যে সারোয়ার ভাইকেও ধন্যবাদ দিতে চাই যে অন্তত আপনারা জিনিসটা বুঝছেন। এই জিনিসটা আসলে আমরা বুঝি না যে আমাদের সেনাবাহিনী হচ্ছে একটা জাতীয় গৌরবের ইনস্টিটিউশন। ইন্ডিভিজুয়াল দেখেন, একটা বাস্কেটে অনেকগুলো আপেল নিলে একটা দুইটা পচা থাকতেই পারে। পেট্রিয়টিক ইনস্টিটিউশন, পেট্রিয়টিক ইনস্টিটিউশন, ইটস এ স্টেট ইনস্টিটিউশন। তো এইটারে যদি পেট্রিয়টিক, অবশ্যই পেট্রিয়টিক, রাইট। আমাদের দেশের শত্রু যারা, তারা চায় এই সংস্থাটাকে, এই ইনস্টিটিউশনটাকে জনগণের সাথে দূরত্ব সৃষ্টি করে দেওয়ার জন্য। অথচ এই জনগণ জানে যে সেনাবাহিনী বিপদে আপদে, ন্যাচারাল ডিজাস্টার হোক, ইকোনমিক ডিজাস্টার হোক, পলিটিক্যাল ডিজাস্টার হোক, ইট ইজ দ্য আর্মি হু গোজ অ্যান্ড স্ট্যান্ডস বিসাইড দেম টু রেস্কিউ দেম। আমার ভাই এখনো মনে পড়ে ক্যাপ্টেন হিসাবে, মেজর হিসাবে উড়ি, চর নিজাম, এইসব জায়গায়, এই যে আপনি জেনারেল এরশাদের কথা বলেন, এরশাদের সাথে আমি গেছি হেলিকপ্টারে করে মানুষের কাছাকাছি। তো এগুলো আমরা কেন করি? আমাদের বউ বাচ্চারা কোথায় আছে এই খবর আমরা রাখি না, আমরা আমাদের কর্তব্য চলে যাই। বাট ওই যে ভারতীয় রয়ের ইন্ধনে আমাদের দেশে যে দালাল আছে, ওদের এজেন্ট আছে, এরা কিন্তু এখানে নূতন বয়ান ছাড়ে, সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসাগার করে। আরে ভাই, দোষ ত্রুটি যারা করে তাদের তো বিচার হবে। আমাদের আর্মিতে তো কোর্ট মার্শাল এইটা ওইটা আছে। এইটার পিছনে আসলে জড়িত কিছু আমাদের রিটায়ার্ড অফিসারও, আবার কিছু ওই যে সারোয়ার ভাই বললেন, দেশের বাইরে কিছু ইউটিউবার আছে, ইচ্ছা মতো তারা মনে করে যে স্বাধীনতা তারাই নিয়ে আসছে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের কন্ট্রিবিউশন আছে, অ্যাজ ইউ অ্যান্ড মি, উই হ্যাভ, এভরিবডি হ্যাজ হিজ কন্ট্রিবিউশন ফর দিস জুলাই বিপ্লব। তো তারা কিন্তু মনে করে যে না, তাদের একচেটিয়া, তারা মাতব্বর, তাদের কথায় দেশ চলতে হবে। এবং মানুষের কথা শুই না, কোনো আনকনফার্মড সোর্সের উপরে তারা আর্মির উপরে ইচ্ছা মতো কথা বলতেছে। ডক্টর ইউনূস কথা বলার একটা স্কোপ করে দিছে, তাই বলে যা ইচ্ছে তা বলতেছে। কিন্তু আপনারা কেন বুঝেন না, প্রতিরক্ষা সংগঠনগুলাই যে আর্মি, নেভি, এয়ারফোর্স, সশস্ত্র বাহিনী হচ্ছে একটা স্পর্শকাতর বিষয়। এইটা জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। আপনারা এগুলো কার এজেন্ডা পুরা করতেছেন আপনারা জানেন না। কাজে সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ইউটিউবার যারা বা বিভিন্ন মিডিয়াতে আইসা কিছু ফালতু সাংবাদিক বা দেখি লোকজন উল্টাপাল্টা কথা বলে, কি বলতেছে এটা বুঝে না, আপনারা না জেনে জাতীয় গৌরবের সংগঠন সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার আগে, স্পর্শকাতর কথাবার্তা বলার আগে ভালো করে স্টাডি করে যাচাই বাছাই করে বলবেন। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। এই সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। কাজেই সেনাবাহিনীর পাশে থাকুন, সেনাবাহিনীকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ এই সেনাবাহিনী থাকবে বাংলাদেশ যতদিন থাকবে। আমি চলে গেছি, রিটায়ার হয়ে চলে আসি, ওয়াকারও চলে যাবে, কাজেই সেনাবাহিনী থাকবে। এটা আপনাদের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী। কাজেই সবাই এই এর যে সমালোচনা, বেহুদা সমালোচনা করে আমাদের দেশের শত্রুরা, এটা নিয়ে, যেমন দেখেন এই যে বাংলাদেশ সেনাবাহিনী লেখা ট্রাকে করে ওই ইয়ে করছে, মিটিং এ গেছে, এইটা সুযোগ পাইছে, কারণ এরা সুযোগ ছাড়ে না। তো
এই এজেন্ট গুলা এরা সুযোগ দেয় না, ওরা মিডিয়া সেল এত এক্সপার্ট, ওরা এটা নিউজ করে দিছে যে সেনাবাহিনীর গাড়ি দিছে ইয়ে করার জন্য, অথচ এই আজকের পেপারে আসছে আপনারা দেখেন ঘটনাটা কি। এটা হচ্ছে সেনাবাহিনীর কিছু বেসামরিক সংস্থা আছে লাইক স্কুল কলেজ এগুলা, ওরা বিভিন্ন সময়ে ওই গাড়ি রিকুইশা ভাড়া করে বাইরের কোম্পানি থেকে, এবং ওখানে ওরা লিখছে বাংলাদেশ সেনাবাহিনী, ওদের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আজকের পেপারে আপনারা দেখবেন যে আইসপিআর এটা ইয়ে দিচ্ছে, রিজয়েন্ডার দিচ্ছে যে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ওই গাড়ি চলে গেছে, ওই গাড়ি ভাড়া করছে হয়তো জামাত ইসলামী তাদের মিটিং এর জন্য, কিন্তু ওই কোম্পানি বাংলাদেশ সেনাবাহিনীর লেখাটা তোলে নাই, ওই যে ফায়দা লুটার জন্য রাস্তাঘাটে। তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা রোকন ভাইয়ের সাথে একটা লাইন আমি সাপ্লিমেন্ট করতে চাই, সম্পূর্ণ একমত পোষণ করে। এই সেনাবাহিনী হলো কিন্তু ন্যাশনাল আর্মি, এটা আমাদের গর্বের জায়গা। এবং এইটার বলতে চাই যে আজকে মহসিন ভাই যেমন বললেন সেনাবাহিনীর ইন্টারভেন করতে হবে, এটা ছাড়া উপায় নাই। আবার এটাও করতে হবে যে এই ইন্টারভেনটা যেন আধিপত্যবাদী শক্তির প্ররোচনা না হয়ে থাকে। আমরা চাই না এই দেশে ৩রা নভেম্বর কিংবা আরেকটা ৭ই নভেম্বর হোক। আমরা চাই মহসিন ভাইয়ের সাথে সাপ্লিমেন্ট শুধু এইটুকু যে নিজের শক্তির উপর দাঁড়িয়ে থেকে এই ন্যাশনাল আর্মি যেমন ৭১ সনে গড়ে উঠেছিল শহীদ জিয়ার ডাকের মধ্য দিয়ে, ঠিক সেইভাবে ভূমিকা পালন করে এখানে কোন রকম আওয়ামী লীগকে কি বলে পুনর্বাসন কিংবা ভারতের কোনো স্বার্থ রক্ষার ইন্টারভেনশন যেন না হয়। ধন্যবাদ।